গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক দুনিয়া থেকে বিদায়। পরস্পরে রাজনীতির বেজাল নিয়ে মারামারি করে অমুক এলাকার যুবকরা দুনিয়া থেকে বিদায়। আমি তো দেখি বুড়াদের থেকে বেশি দুনিয়া থেকে বিদায় হয় আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। এই জন্য মৃত্যু কারোর সাথে বয়সের সাথে সীমাবদ্ধ নয়। বুড়ারা যেমন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, কোলের শিশু বাচ্চাও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন থাকার জন্য নয়, অল্প কিছু দিনের জন্য পাঠাইছে, ঘুরায়া ফেরায়া আবার দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না। মৃত্যুর আলোচনা নিয়ে আজকে একটু কথা বলবো, যে ব্যাপারে আপনার আমার নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর ওয়াজি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। যে মানুষগুলো মৃত্যুর ওয়াজ শুনলে জায়গা থেকে উঠে উঠে চলে যায়, আসলে এইগুলোর ভিতরে আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নেই। যারা মরণের কথা শোনার পরেও চায়ের দোকানে বসে বসে গল্প গুজবে মত্ত, আসলে এই মানুষগুলোর মধ্যে মরণের কোনো ভয় নাই। মরণের ভয় যদি থাকতো, চায়ের দোকান বিভিন্ন আড্ডা গল্প বাদ দিয়া বয়ানটা শুনে যাইতো। কারণ নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর ওয়াজি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দা নিশি মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে আজকের বয়ানটা শুনে যাবেন। মনে করবেন হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ রাত্র। এই চিন্তা ভাবনা করে দিলের কান লাগায়া বয়ানটারে শুনবেন। মুরব্বী বাবাদেরকে বলি, বাবার আর কোন দিন আপনাদের মৃত্যুর স্মরণ আসবে? দাড়িগুলো সাদা হয়ে গেছে, নবী বলেন যার দাড়িগুলো সাদা হয়ে গেছে তার মৃত্যুর টিকেট এসে গেছে। এই জন্য মুরব্বী বাবারা পায়ে হাত রেখে বলে একটু মনোযোগ দিয়া বয়ানটারে শুনবেন। মা বোনদের জন্য আলাদা কোনো বয়ান করব না আজকে। আমার এই আলোচনার ভিতরে পুরুষ এবং মহিলা সবার আলোচনা ডুববে। কারণ পুরুষরা যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মা বোনরাও দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য পুরুষ এবং মহিলা সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার জবান খুলে বলেন, আপনি আমি দুনিয়াতে থাকবো না চলে যাব? আওয়াজ হয় না, জবান খুলে বলেন থাকবো না চলে যাব? তবে আপনি আমি যে চলে যাব 100% সত্য, চুল পরিমাণ কোনো মিথ্যা নাই। এই কথা শুধু মুসলমানরাই বিশ্বাস করে না, কাফের বলেন, মুশরিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মের লোকেরা বিশ্বাস করে দুনিয়াটা থাকার জায়গা নয়। নির্ধারিত সময় মতো আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য মায়ার নবী বলেন, আমার উম্মতরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, উম্মতের মধ্যে দুই দলে বিভক্ত। একদল ব্যক্তি মারা যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, নবীর তরিকা মতে জিন্দেগি চালাইছে। যে সমস্ত মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পর্দা মতে চলছে, স্বামীর কথা মতে জিন্দেগি চালাইছে। যে সমস্ত মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যুবক ভাইরা নামাজ পড়ছে, তাদের মৃত্যুর অবস্থা হলো একরকম। আর যে সমস্ত মানুষরা নামাজ পড়ে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, নবীর তরিকা মতে জিন্দেগি চালায় নাই,
তাদের মৃত্যু হবে ভিন্ন রকম। এই দুইটা আলোচনা করেই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সমস্ত মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সমস্ত বাবারা নামাজ পড়ি, তাদের মৃত্যুটা কত সুন্দর হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দেয়, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একজন নামাজীওয়ালা আল্লাহ ওয়ালার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা ওই আল্লাহ ওয়ালার কাছে প্রেরণ করে দেয়। আমার নবী বলেন, একদল ফেরেশতাদের সংখ্যা হলো 500 জান্নাতি ফেরেশতা। আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করে দেয় নামাজীওয়ালাকে মৃত্যুর সংবাদ শোনানোর জন্য। সুবহানাল্লাহ। জোরে গেলে গুণ হইব, অনেক বড় গুনাহ হবে। তাহলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও উম্মতের দল, জীবিত থাকা অবস্থায় বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো। কারণ একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, ওই খালি জায়গাগুলো আল্লাহ তাআলা নেকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর দ্বিতীয় নম্বর ফজিলত, মায়ার নবী ডাক দিয়া বলেন, ও উম্মতের দল, গুনাহ করতে করতে তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার এই তাসবিহ গুলো পড়তে পারো, আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণ সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহর আমলগুলো করব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে বলতেছিলাম রে বাবা, একজন নামাজীওয়ালার মৃত্যুর সময় কত সুন্দর অবস্থা হয় একটু লক্ষ্য করে শুনুন। জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা যখন তারা দুনিয়াতে আগমন করে, প্রত্যেকের হাতের মধ্যে থাকে সুগন্ধিময় রুমাল। যেই রুমালটার ভিতরে নামাজীওয়ালার রূহটার প্যাকেট করা হবে। প্রত্যেকের হাতের মধ্যে থাকে ফুলের তোড়া। একজন নামাজীওয়ালা পুরুষ এবং মহিলাকে জান্নাতের অভ্যর্থনা জানানোর জন্য ওই জান্নাতি ফেরেশতা এসে নামাজীওয়ালাকে সারিবদ্ধভাবে ঘেরাও করে ফেলে। এসে ডাক দিয়া বলে, ও আল্লাহওয়ালা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাকে মৃত্যুর সংবাদ শোনানোর জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর নামাজীওয়ালার গালের কিনারা দিয়া জর্জর করে পানি বের হইতে থাকে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও নামাজীওয়ালা, কেন তুমি কান্না করো? নামাজীওয়ালা ডাক দিয়া বলে, আমি কান্না করে আমার কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, হাসরের ময়দানের ভয়, এই ভয়ের কারণে আমি কান্না করি। নামাজীওয়ালা যখন কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ তাআলা জানা দেয়, ও জান্নাতি ফেরেশতা, আমার বান্দারে শোনা দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো পেরেশানি নাই, না আছে কবরে, না আছে মিজানে, না আছে ফুলসিরাতের ময়দানে। যে বান্দা আমাকে পাওয়ার জন্য এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদের বারান্দায় দাঁড়ায়া তাহাজ্জুদের মুসল্লাই সাজদার মধ্যে লুটে পড়ছে, আল্লাহু আকবার বলেন। যে
মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। ওই বান্দা মৃত্যুর সময় কান্নাকাটি করবে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। এ ফেরেশতারা আমার বান্দারে বইলা দাও, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নেই। জান্নাতের ফেরেশতারা নামাজওয়ালাকে বলে দেয়, এ আল্লাহ ওয়ালা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। তারপরও নামাজিওয়ালা আল্লাহ ওয়ালার চোখের কিনারা দিয়ে ঝরঝর করে যখন পানি বের হয়, জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, এখন কেন কাঁদো? আমি কাঁদি, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে এটা তো জানি না, এই জন্য কান্না করি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারে সুসংবাদ দিয়া দাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। জান্নাতের সুসংবাদ নামাজিওয়ালারা যখন পাওয়া যায়, এখন মুখের মধ্যে এখন মুস্কি মুস্কি হাসি। আল্লাহু আকবার বলেন। আপনারা আমার বয়ানটারে সমাজের চিত্রের সাথে মিলায় দেখবেন, যারা এই জমিনের মধ্যে নামাজ পড়তো মৃত্যুর সময় তারা মুস্কি হাসি দিয়ে থাকে। এলাকার মানুষ বলা বলি করে, দেখ না রে কত সুন্দর মৃত্যু হয়েছে, কেমন জানি চেহারার মধ্যে জান্নাতি হাসি দিয়া রয়েছে। এমন বলে না, বলে না, এমন কথাবার্তা সমাজের মধ্যে চলে না। কার মানুষ মারা গেল যখন নামাজওয়ালারা মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ জান্নাতের ফেরেশতা, আমার বান্দা জান্নাতের সংবাদ শোনার পরে মুস্কি মুস্কি হাসে, তার এই হাসি দ্বারা আরো ফুটানোর জন্য আমি আল্লাহ তার জন্য যে জান্নাত বানাইছি ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। তখন জান্নাতি ফেরেশতারা আপনার আমার চোখের সামনে থেকে পর্দাটা সরায় দিবে, যেই পর্দার কারণে আমরা কবর আযাব দেখি না, যেই পর্দার কারণে আমরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, জিন্দাতি দেখি না, ফেরেশতা দেখি না। ওই জান্নাতের ফেরেশতারা যখন চোখের সামনে থেকে পর্দাটারে সরায় দেয়, নামাজিওয়ালারা আসমানের দিকে তাকায় দেখে আসমানের যতগুলো পর্দা ছিল সমস্ত পর্দাগুলো ঠাস ঠাস করে তার জন্য খুলে গিয়েছে। এক পলকে আসমানের দিকে তাকায় দেখে জান্নাতের দরজাগুলো তার জন্য খোলা। জান্নাতের হুরফুরিরা ডাকতেছে, এ নামাজিওয়ালা আয় আয় আয়, আর কত কষ্ট করবি দুনিয়ায়, তোর জন্য দেখ আল্লাহ কত সুন্দর বড় জান্নাত বানায় রাখছি। এই কথা বলার পর নামাজিওয়ালাদের রূহটা পাগল পারা হয়ে যায় বের হওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, তাকায়া দেখ, আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য পাগল, ওই আনন্দ মুহূর্তে তার রূহটারে বের করে নাও। আজরাইলের হাতের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা নামের লিস্টি দেওয়া আছে, কে কোন জায়গায় মারা যাবে, কোন সময় মারা যাবে, দিনে না রাতে, গাড়ির নিচে না অ্যাক্সিডেন্টে না হসপিটালের বেডের মধ্যে, কে কোন জায়গায় মারা যাবে সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে। আজরাইল সাথে সাথে একটা লাল কলম নিয়ে নামাজিওয়ালার নামটা যখন কেটে ফেলি, মায়ার নবী বলেন, তখন আজরাইলের চেহারাটা এত সুন্দর হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, এমন নুরানি একটা চেহারা হয়ে যায়, যেই চেহারার দিকে তাকায় থাকার জন্য মনে চায় শুধু তাকায় থাকার জন্য। এই জমিনের মধ্যে দেখবেন কিছু বুজুর্গান দিন এমন আল্লাহ ওয়ালা আছে, যাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল। এমন বুজুর্গ মানুষের চেহারার মধ্যে আল্লাহ কিছু নূর দিয়ে দিছে, এর চাইতে লক্ষ কোটি গুণ নূর দিয়ে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা চেহারা বানায়া আজরাইলকে নামাজিওয়ালার সামনে প্রেরণ করে দেয়। আজরাইলে সেই নামাজিওয়ালাকে সর্বপ্রথম সালাম প্রদান করে, সালাম প্রদান করে বলে,
ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, আল্লাহর নবী বলেন যে সমস্ত নফসের ক্ষেত্রে, আত্মার ক্ষেত্রে তাইয়্যিবা শব্দ বলা হবে এই লোকটা জান্নাতি। এই জন্য আজরাইল এসে ডাক দেয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা, ও পবিত্র পুরুষের আত্মা, মহিলার আত্মা, ও পবিত্র যুবকের আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। যখন রূহটা শুনে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, রূহটা বের হওয়ার জন্য এত পাগল, এত পাগল। আমাদের বুজুর্গানে উদাহরণরা, আমাদের বুজুর্গানে দিনরা উদাহরণ দিয়ে বুঝাইছেন নামাজি ওয়ালার রূহটা কেমন ভাবে বের হয়। কয়েকটা বোতলের ভিতরে পানি আছে, পানিটা বের করতে হলে সামান্য একটু কাত করলে যেমন পানিটা অনায়াসে বের হয়ে যায়, কয়েকজন আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলার রূহটাও যখন আজরাইল কবজা করে ওই পানির বোতলের মতো অনায়াসে তার রূহটা বের হয়ে চলে আসে। আমাদের বুজুর্গরা আরো উদাহরণ দিয়ে বুঝাইছেন, ছোট ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা সমস্ত কাজকর্ম ফালায়া শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে যখন দুধ পান করায়, শিশু বাচ্চাটা মার কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায়। ও ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালার রূহ যখন আজরাইল কবজা করি এমন সুন্দর ভাবে তার রূহটা বের করে নাই, কেমন জানি শিশু বাচ্চার মতো নামাজিওয়ালা চিরতরে দুনিয়া থেকে হারায়া যায়। এই যে বলেছিলাম জান্নাত থেকে আসার পথে জান্নাতি ফেরেশতাদের হাতের মধ্যে ছিল রুমাল। আল্লাহওয়ালার রূহটা এই রুমালের ভিতরে রাখে, এইভাবে প্যাকেট করে যখন আসমানের দিকে নিয়ে যায়, একজন নামাজিওয়ালার রূহ যখন আসমানের দিকে উড়ে যায়, জমিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, ও দয়ার মালিক আল্লাহ, একজন নামাজিওয়ালা নেককার বান্দা তুমি দুনিয়া থেকে উঠায় নিয়েছো। এই নামাজিওয়ালা যখন জমিনে হাঁটতো, আমি জমিন বারবার মনে চাই জমিন ফেটে দুনিয়ার সব মানুষকে ধ্বংস করে ফেলি, কিন্তু নামাজিওয়ালারা যখন হেঁটে যায় আমি জমিন গর্ববোধ করি, ও মালিক এমন একজন ব্যক্তিরে জমিন থেকে উঠায় নিছো যে আমার সাজদা করতো, যে জমিনের মধ্যে কপাল ঠেকায় ঠেকায় তোমার সাজদা করতো। ও মালিক তার জন্য ক্ষমা চাই, তারে মাফ করে দিও। সুবহানাল্লাহ পড়েন। মসজিদের মধ্যে গিয়ে সাজদা দিয়েছে, মসজিদ আল্লাহর কাছে কায়দা কায়দা বলে, ও মালিক এই লোকটা তো দিন নাই রাত নাই 5 ওয়াক্ত নামাজ আমার কাছে আইসা পড়ছে, আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন গাছগাছালি পশু পাখি তরুলতা যা আছে সব নামাজিওয়ালার জন্য কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাই। একজন নামাজিওয়ালার মৃত্যুতে সমস্ত সৃষ্টি জগৎ কান্নাকাটি করে, একজন নামাজিওয়ালার মৃত্যুতে সমস্ত পশু পাখি পর্যন্ত পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই? কার কার আছে একটু সোজা করে হাত তোলেন, বলেন আয় আল্লাহ আপনার কাছে এমন মৃত্যু চাই, আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। একটা পাঠ শেষ করলাম, এবার দ্বিতীয় পাঠ, বয়ান শেষ হয়ে যাবে। এবার নবী বলেন যারা জমিনের মধ্যে নামাজ পড়ে না, যে সমস্ত মুরব্বী বাবারা নামাজ পড়ে না, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চায়ের দোকানে বৈশা বৈশা এখনো বিড়ি টানে, চা খায়, টিভি দেখে, মসজিদের মিনারে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, এ এলাকার মানুষ নামাজে আসো। অনেক মুরব্বীরা নামাজে চলে যায়, কিছু মুরব্বী চায়ের দোকানে বসে বসে টিভি চাই।
এই জাতীয় মুরব্বীদের অবস্থা কেমন হবে? নবী বলেন, যে সমস্ত যুবকরা নামাজ পড়ে না, 24টা ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগায় শুধু গান বাজনা শুনে, গান বাজনা শুনে। যুবতী মেয়েরা রাস্তা দিয়া গেলে তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, মা বোনদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে। যে সমস্ত মহিলারা নামাজ পড়ে না, যে সমস্ত মহিলারা পর্দা মতে চলে না, যে সমস্ত নারীরা স্বামীর কথা মতো চলে না, যেভাবে মনে চাই সেভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে, তাদের মৃত্যুটা কত ভয়ানক। মায়ার নবী বলেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা 500 জাহান্নামী ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেন। জাহান্নাম থেকে ফেরেশতারা আসার সময় প্রত্যেকের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল। যেই দুর্গন্ধযুক্ত রুমালের ভিতরে পাপিষ্ঠ নাফরমানের রূহটারে প্যাকেট করা হবে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও জাহান্নামের ফেরেশতারা, এত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে কোথায় যাও? জাহান্নামের ফেরেশতারা বলে, আমরা ঈশ্বরগঞ্জ অমুক এলাকার অমুক বেনামাজি পুরুষ এবং মহিলার রুটারে প্যাকেট করার জন্য যাই। এত দুর্গন্ধযুক্ত রুমাল কেন? এই নাফরমান জমিনের মধ্যে এমন ভাবে গুনাহ করছে, এমন ভাবে গুনাহ করছে, এমন ভাবে গুনাহ করছি, যে গুনার কারণে তার রুহটা দুর্গন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পচা দুর্গন্ধযুক্ত একটা রুমাল পাঠাইছেন, যেই রুমালের ভিতরে এই নাফরমানের রুহটারে প্যাকেট করা হবে। জান্নাতের ফেরেশতারা তখন লানত করতে থাকে, লানত বর্ষিত হোক ওই বেনামাজিদের উপরে যার রূহটারে এই রুমালের ভিতরে প্যাকেট করা হবে। জান্নাতের ফেরেশতারা পর্যন্ত একজন বেনামাজির জন্য লানত করে, ওই ফেরেশতারা এসে বেনামাজিকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে, খারাপ খারাপ আচরণ করতে থাকে। তখন এটা দুনিয়ার কেউ বুঝে না, এটা শুধু পাপিষ্ঠ নাফরমানরাই বুঝে, আর ফেরেশতারা বুঝে, অন্য কোনো মানুষ বুঝতে পারে না। জাহান্নামের ফেরেশতারা এসে বলে, এ নাফরমান, দুনিয়াতে অনেক বড় মাস্তানি করছো, ক্ষমতার জোরে ক্ষমতা পাইয়া দুর্নীতি সমাজের মধ্যে করছো, আলেম ওলামাদেরকে নিয়ে জেলখানায় নিয়ে মারপিট করছো। আজকে আমরা আসছি তোর সকল স্বাদ মিটায়া দেওয়ার জন্য। এ নাফরমান, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। তখন নাফরমানেরা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে পাহাড় পরিমাণ সম্পদ তার, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা, বাড়ি গাড়ি তার অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। এত কিছু ফেলে কেমনে চলে যাব, এই চিন্তা ভাবনা করে থরথর করে তখন সে কাঁপতে শুরু করে। আর তার সামনে তুলে ধরা হয় তার জিন্দেগির সবগুলো বদামল। বদামল গুলো দেখে দেখে পাপিষ্ঠ নাফরমান হতভম্ব হয়ে যায়। সে নিজেই বুঝতেছে, আমি এখন মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কারণ আমার জিন্দেগিতে নেকের পাল্লার চাইতে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করে নাফরমান চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নামী ফেরেশতাদেরকে বলে, ও জাহান্নামী ফেরেশতারা, এই যে দেখতেছো আমার যত ধন সম্পদ আছে সব তোমাদেরকে দিয়া দেই, আমার কিছুদিন সময় দেয়া যাও, যাতে করে আমি আমার মাওলার ইবাদত করে নিতে পারি। জীবনটারে কাটায় দিছি টাকা পয়সা কামানোর পিছনে, ছেলে সন্তানের পিছনে, বিবি স্ত্রীর পিছনে। আজকে আমার আমল নামায় কোনো নেক নাই, কিছু দিন দিয়া যাও, আমি আমার মাওলার সাজদা করে লই। জাহান্নামের ফেরেশতারা বলবে, না না, লম্বা হায়াত তোমাকে দেওয়া হয়েছিল, 60 থেকে 70 বছর তুমি হায়াত পেয়েছো। এত লম্বা হায়াত পাওয়ার পরও তুমি আল্লাহর চিনো নাই, বুঝো নাই, ইবাদত করো নাই। আজকে আল্লাহ আমাদেরকে পাঠায় দিছে দুনিয়ার স্বাদ মিটায় দেওয়ার জন্য। এই কথা বলার পর
যখন নাফরমান হতভম্ব হয়ে যায়, আল্লাহ তাআলা তখন মালাকুল মাউতকে বলি, ও মালাকুল মাউত আজরাইল, এই নাফরমান বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে, সময় দেওয়া যাবে না, যাও যাও তার রূহটা কবজা করে নিয়ে আসু। মায়ার নবী বলেন, আজরাইলের হাত থেকে তখন নামের লিস্টিটা থেকে বেনামাজির নামটা যখন কাইটা ফেলাই, তখন আজরাইলের চেহারার রংটা পরিবর্তন হয়ে যায়, এমন এক ভয়ানক চেহারা হয়ে যায়, যেই চেহারা দেখলে কোনো মানুষ সহ্য করার মতো নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে ডাক দিয়া বলে, পয়গম্বর, হে আজরাইল, তোমার নেককার চেহারা দেখছি, কিন্তু নাফরমানের মৃত্যুর সময় কেমন রূপ ধারণ করো সেটা আমি দেখি নাই, দয়া করে তুমি আমার ওই রূপটা দেখাও। আজরাইল বলে, না না, ওই রূপ দেখানো যাবে না, বারবার পিড়াপিড়ি করে। আজরাইল বলে, ইব্রাহিম নবী, আপনি চক্ষুটারে বন্ধ করুন। চক্ষুটারে বন্ধ করার পর হঠাৎ করে যখন আজরাইল তার চেহারার রূপ পরিবর্তন করে ফেলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মেলছে, এক পলক তাকায় পয়গম্বর ইব্রাহিম নবী সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হুশ নাই, জ্ঞান নাই। দীর্ঘক্ষণ পর জ্ঞান ফেরার পরে আজরাইল আবার রূপ পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম, কেন আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? এবার ইব্রাহিম নবী থরথর করে কাঁপে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ও ভাই আজরাইল, আমি যদি জানতাম তোমার ভয়ানক চেহারাটা এত ভয়ানক হবে, তাহলে আমি পয়গম্বর নবী কোনোদিন পর্যন্ত দাবি জানাইতাম না তোমার এই রূপ দেখার জন্য। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। আজরাইলের রূপটা কেমন ছিল? নবী বলেন, মাথা হলো আসমানে, পা গুলো জমিনে, বড় বড় নখ বিশিষ্ট হাত, তার নখের পরিমাণ কত লম্বা? 12 হাত লম্বা। এক একটা মুখ হবে 12 হাত লম্বা। চোখগুলো হবে বড় 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 বড়, কালো কুচ্ছি চেহারা। মাথার চুলগুলো হবে মোটা মোটা, রশির মতো কোমর পর্যন্ত পড়বে। এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল পাপিষ্ঠ নাফরমানের সামনে সেই সর্বপ্রথম যে আচরণটা করে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, বাসিতু আইদিহিম। আজরাইলের বড় বড় হাত দিয়া নাফরমানের ডান গালের মধ্যে একটা কষা থাপ্পড় মেরে দেয়। যেই থাপ্পড় খাওয়ার কারণে মুখটা বাঁকা হয়ে বাম দিকে চলে যায়। বাম দিকে আর একটা থাপ্পড় মারে, যেই থাপ্পড় খাওয়ার পরে বাম দিক থেকে বাঁকা হয়ে ডান দিকে চলে যায়। এই জন্য আমার কথাটা সমাজের সাথে মিলায়া দেখবেন, সমাজের মধ্যে কিছু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, গামছা দিয়া রুমাল দিয়া তার মুখটারে বাইদা ফেলে, মুখটা হা করে ফেলে, মুখটা বাঁকা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? আজরাইলের থাপ্পড় সে সহ্য করতে পারে না, এই জন্য তার মুখটা বাঁকা হয়ে যায়। তখন আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। নাফরমানের আত্মাকে খবিস বলে গালি দেয়, খবিস বলে সম্বোধন করে, খবিস আত্মা বলে ডাক দেয়। হে খবিস আত্মা! খবিস আত্মার ভিতরে কার কার আত্মা? বেনামাজি নাফরমানের আত্মা হলো খবিস আত্মা। মুরব্বির আত্মা হলো খবিস আত্মা। যে মুরব্বি চায়ের দোকানে বসে বসে টিভি দেখে, নামাজ পড়ে না, তার রূহকে খবিস আত্মা বলবে। সুদখোরের আত্মাকে খবিস আত্মা বলা হয়। ঘুষখোরের আত্মা হলো খবিস আত্মা বলা হয়। দুর্নীতিবাজের আত্মাকে খবিস আত্মা বলা হয়। এমন যুবকের আত্মাকে খবিস আত্মা বলা হয় যে যুবক যৌবনের তাড়নার মধ্যে পড়ে 24টা ঘন্টা গান বাজনা নিয়ে ব্যস্ত, সারাটা রাত হিন্দি সিনেমা দেখতে দেখতে রাত কাটায় দেয়, তার আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত যুবকরা রাস্তা দিয়া মা বোনরা গেলে টিটকারি করে, মস্কারি করে, ইপটিজিং করে, এই সমস্ত আত্মা হলো খবিস আত্মা। মদখোরের আত্মা হলো খবিস আত্মা, সুদখোরের আত্মা হলো খবিস আত্মা, নেশাখোরের আত্মা হলো খবিস আত্মা।
এমন ভাবে মহিলাদের আত্মা হলো খবিস আত্মা। যে মহিলা নামাজ পড়ে না, যে মহিলা স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করতে গেলে ছ্যাং ছ্যাং করে, তার আত্মা হলো খবিস আত্মা। যে নারী পর্দা করে না, যেভাবে মনে চাই সেইভাবে চলে আর এলাকার যুবকদেরকে পাগল বানায়, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? এই জাতীয় নারীদের আত্মা গুলোকে খবিস আত্মা বলে ডাক দিবে। ইয়া আয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, তুই বের হয়ে আই, ইলা সাখাতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার অসন্তুষ্টর দিকে তুই বের হয়ে চলে আয়। যখন খবিস আত্মার রূহটা যখন জানে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, নবী বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। 360টা জোড়ার ভিতরে রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে। যতই দৌড়াদৌড়ি করুক না কেন, মুরব্বী বাবা, যুবক বাবা বলেন, এই জাতীয় ব্যক্তিরা আজরাইলের খপ্পর থেকে বাঁচতে পারবেনি। সবাই বলেন না কেন? বাঁচতে পারবে, বাঁচতে পারবে না। রুহটা যখন 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি করে, আজরাইলের মেজাজটা এমন গরম, এমন গরম, বড় বড় নখগুলো নিয়ে যখন সামনের দিকে আগায়, বেনামাজি নাফরমানের দলেরা সহ্য করতে না পারে মাথাটারে ডানে নেয়, বামে নেয়, হাতগুলো নাড়াচাড়া করে, পা গুলো নাড়াচাড়া করে। ছেলে সন্তানরা আসিয়া বলে, বুঝি মৃত্যুর ছটফট শুরু হয়ে গেছে। তখন ছেলে মেয়েরা মাথার মধ্যে চাপ দিয়ে ধরে, পায়ের মধ্যে চাপ দিয়ে ধরে, হাতের মধ্যে চাপ দিয়ে ধরে। ওই মুহূর্তে আজরাইল এমন বড় বড় চোখ নিয়ে তার দিকে তাকায়। আজরাইলের তাকানো দেখে অনেক নাফরমানেরা বিছানার মধ্যে পায়খানা করে দেয়, বিছানার মধ্যে পেশাব করে দেয়। আছে না নাই? অনেক নাফরমানের মৃত্যু আমি দেখছি, বিছানা নষ্ট করে ফেলাই, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। অনেক মহিলারও পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, কারণ আজরাইলের রূপ দেখে সহ্য করতে পারে না। ছেলে সন্তানরা বলে, অসুস্থ থাকার কারণে বুঝি পায়খানা পেশাব করছি। না রে বাবা, না, অসুস্থ থাকার কারণে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরা বিছানা নষ্ট করে নাই, বরং নষ্ট হয়েছে আজরাইলের চেহারা দেখা। কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা কোনো মানুষ সহ্য করার মতো নয়। আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে সাই যাই রে বাবা সারিয়া সারিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবক বারা, পর্দা নিশি মা বোনেরা, আজরাইল এমন বড় বড় নখগুলো নিয়ে যখন সামনের দিকে আগায়, হায়রে রুহটা পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আজরাইলের মেজাজটা তত বেশি গরম, এমন জোরে তার ভিতরের নখগুলো ডাবা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন জোরে নখগুলো ভিতরে ডাবা দেয়, যেই নখগুলোর কারণে ভিতরে যতগুলো নারী বুড়ি ছিল, মায়ার নবী বলেন সমস্ত নারী বুড়িগুলো কেমন জানি সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া আজরাইলের হাতের মধ্যে রুহটা বের করে নিয়ে আসে।
হায়রে এমন কষ্ট হয়, দেখবেন বেনামাজি নাফরমানের দলদের চোখের কিনারা দিয়া গড় গড় করে পানি বের হয়, চোখগুলো বড় বড় হয়ে যায়, অনেকে জিহ্বা পর্যন্ত বের করে দেয়, বড় বড় শ্বাস ফেলাইতে থাকে, শরীরটা নিস্তেজ হয়ে যায়, শরীরটা একবারে হলুদ বর্ণ হয়ে যায়, সরু শরীরটা একবারে রক্তগুলো ঠান্ডা হয়ে যায়। যখন টাইনা টাইনা তার রোটা বের করে কেমন কষ্ট হয়। আমাদের বুজুর্গার দিনরা বলেন, এ দুনিয়ার মানুষ, আপনারা তো আপনাদের পানি এলাকা যাদের আছি, রাতে মাছ মারার জন্য আমরা কি নিয়ে যাই? শলা নিয়ে যাই। আপনাদের এলাকায় কি বলে? রাতে যে গাই দিয়া মাছ মারে এটাকে কি বলে? কুইস। কুচ নিয়ে যাই, শলা নিয়ে যাই। নদীর উপরে, পানির উপরে যখন মাছটা ভাসে, তখন আপনি লাইট দিয়া দেখেন মাছটা ভেসে গেছে। ওই মুহূর্তে কুইজ দিয়ে যখন মাছটাকে এইভাবে বিধিয়ে ফেলা হয়, আপনি খুশি হন, কিন্তু মাছটা কিন্তু দেখবেন ছটফট ছটফট করে। তার কষ্ট কি পরিমাণ হয় মাছ জানে। নবী বলেন, এর চাইতে কোটি গুণ কষ্ট দিয়া আজরাইল একজন নাফরমানের রূহটা বের করে। একটা লাঠির মধ্যে আলকাতরা লাগা, তুলার মধ্যে যদি আঘাত করা হয়, তুলাগুলো যেমন ভাবে আলকাতরার মধ্যে সিরিয়া সিরিয়া চলে আসে, কন্যা ফরমানের মৃত্যুর সময় রূহটা এমন ভাবে আজরাইল বের করে, কেমন জানি ভিতরে যতগুলো নারী বুড়ি ছিল, সমস্ত নারী বুড়িগুলো সিরিয়া সিরিয়া আজরাইলের হাতের মধ্যে রূহটা বের হয়ে চলে আসে। সবাই একবার বলেন নাউজুবিল্লাহ, আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রূহটা বের করার পর এই যে রুমাল নিয়েছে, পচা দুর্গন্ধযুক্ত রুমাল, রুমালটার ভিতরে প্যাকেট করে যখন আসমানের দিকে নিয়ে যায়, জমিন খুশি হয়ে যায়, আসমান খুশি হয়ে যায় একজন বেনামাজির মৃত্যুতে, একজন নাফরমানের মৃত্যুতে। গাছগাছালি খুশি হয়ে যায়, পশু পাখি পর্যন্ত খুশি হয়ে যায়। পশু পাখিরা বলে, বালাইছে বালাইছে, নাফরমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন মৃত্যু আমরা চাই? জবান খুলে বলেন না চাই? কে কে চাই না? হাত তুলেন, বলেন আয় আল্লাহ, এমন ভয়ানক মৃত্যু থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। সবাই বলেন আমিন।